ময়নার বাচ্চা তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে গ্রেপ্তার করলো এনআইএ। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো, ময়নার বাচ্চা তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে গ্রেপ্তার করলো এবার এনআইএ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো, কিন্তু আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো, ময়নার বাচ্চা তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে গ্রেপ্তার করলো এনআইএ। ময়নার বাচ্চা তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে গ্রেপ্তার করলো এনআইএ। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর আছে, আমরা বিস্তারিত জানবো। জাহাঙ্গীর, ঠিক কেন তাকে গ্রেপ্তার করা হলো? দেখো পায়েল, যেটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাগচা গ্রাম, সেই বাগচা গ্রামের গোড়ামহল গ্রাম, সেই গোড়ামহল গ্রামে 2023 সালের 1 মে বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুন হন তার বাড়ির কাছে। সেই ঘটনায় কিন্তু এলাকায় দেখা যায় যে প্রায় 40 জন তৃণমূল নেতাকর্মীর নামে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করা হলে সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ চার্জশিট দেয় এবং একাধিক তৃণমূল নেতাকর্মীর নাম বাদ দিয়ে দেওয়া হয়। বাদ দেওয়ার ফলে সেখানে দেখা গেছে যে বাদ দেওয়ার পরে বিজেপি যে বিজেপি আছে, বিজেপির পরিবার কলকাতা হাইকোর্টে তিনি অভিযোগ দায়ের করে। যে অভিযোগ দায়ের করার পর এনআইএ তদন্ত দাবি করেন। সেই এনআইএ তদন্ত দাবি করার পর তারা এনআইএ তদন্ত শুরু করে। ইতিমধ্যেই বেশ কিছু তৃণমূল নেতাকর্মীকে একাধিক তৃণমূল নেতাকর্মী গ্রেপ্তার করেছে। গতকালকে সন্ধ্যা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার ঠিক পাশের জেলা ময়নার পাশের গ্রাম বলা যেতে পারে সবং থানা দশগ্রাম, সেই দশগ্রাম থেকে স্বপন ভৌমিক, যে বিষ্ণুক্রিয়ার ঘটনায় তিনি তার নামে অভিযোগ জমা ছিল, তাকে কিন্তু এনআইএ গ্রেপ্তার করে কলকাতা নিয়ে গেছে। আর তৃণমূল এই অভিযোগ অস্বীকার করছে। তার কারণ যে যত ভোট এগিয়ে আসছে তৃণমূল বিজেপি অঙ্গি নয়নে এনআইএ তদন্ত এই ঘটনা ঘটাচ্ছে। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করছে যে ঘটনা সঠিক তদন্তের পথে এগোচ্ছে। এই ঘটনায় নেবে একাধিক কিন্তু তৃণমূল নেতা কর্মীকে এনআইএ গ্রেপ্তার করেছে। আর তৃণমূলের অভিযোগ, যত ভোট এগিয়ে আসছে ততই কিন্তু বিজেপির অঙ্গনে এনআইএর যারা এনআইএর আধিকারিক আছেন তারা এই সাধারণ মানুষ তাদেরকে গ্রেপ্তার করছে। পায়েল, ধন্যবাদ জাহাঙ্গীর। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, ময়নার বাগচা তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে গ্রেপ্তার করলো এনআইএ। ময়নার বাগচার গোড়ামাহাল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় ওই গ্রামের তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে এনআইএ গ্রেপ্তার করলো পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার 10 গ্রাম থেকে। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, একেবারে 2023 সালে 1 মে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করেছিল দুষ্কৃতীরা। সেই ঘটনায় মৃত বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পরিবারের লোকজন কলকাতা হাইকোর্টে এনআইএ তদন্তের দাবি জানায়। কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশও দেয়। এনআইএ তদন্তকারী দল একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তৃণমূলের অভিযোগ, এনআইএ তদন্তের নামে এলাকায় বেছে বেছে তৃণমূল নেতাদের গ্রেপ্তার, মারধর, হয়রানি করছে, ঠিক 2026-এর বিধানসভা নির্বাচনের আগে। হ্যাঁ, আমরাও শুনেছি যে গোড়ামাহাল 234 নম্বর বুথের স্বপন ভৌমিক, উনি আজকে সন্ধ্যা নাগাদ অ্যারেস্ট হয়েছে। তো দীর্ঘদিন উনি লুকিয়েছিলেন, কিন্তু এনআইএ সেন্ট্রাল এজেন্সি তারা তাদের তদন্ত সাপেক্ষে এই স্বপন ভৌমিককে পশ্চিম মেদিনীপুরে দশগ্রাম থেকে, তার ওনার মেয়ের বাড়ি থেকে সন্ধ্যে নাগাদ অ্যারেস্ট করেছে। আমরা এটুকু জানি যে সেন্ট্রাল এজেন্সি যেভাবে তারা তদন্তটাকে এগিয়ে যাচ্ছে, তারা এটুকু নিশ্চিত যে যেখানেই লুকিয়ে থাকুক, আমাদের 234 নম্বর বুথের বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে খুনের মামলায় যারা জড়িত তাদেরকে কিন্তু কেউ রেহাই পাবে না। যখনই আমাদের লোকেরা একটু তৃণমূলের লোকেরা একটু পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে যাচ্ছে, তখনই তাকে ভয় দেখানোর জন্য এসে ধাক্কা দিচ্ছে, ভয় দেখাচ্ছে, বা কাউকে তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে মারধর করে ছেড়ে দিচ্ছে, বা কেউ বিভিন্ন কর্মীদেরকে বিভিন্ন সময় নোটিশ দিয়ে রেখে পাঠাচ্ছে, আপনারা আসুন জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদের নামে তাদের উপর যেভাবে শারীরিক এবং মানসিক টর্চার করা হচ্ছে, ভয়ে তারা এসে আর কেউ রাজনৈতিক অ্যাক্টিভিটিটা করতে চাচ্ছে না।